5 বছরের আব্দুর রহমান দুহাতে খেলনা রং পেন্সিলের জায়গায় স্থান পেয়েছে ক্যানোলা। যে বয়সে ছুটে বেড়ানোর কথা উঠোন জুড়ে, সেই বয়সে মৃত্যুর সঙ্গে চলছে কঠিন লড়াই। সম্প্রতি ঢাকায় পরীক্ষার পর শিশু আব্দুর রহমানের পরিবার জানতে পারেন তার শরীরে বাসা বেঁধেছে ভয়াবহ ব্লাড ক্যান্সার। চিকিৎসকদের ভাষ্য, তার শরীরের প্রায় 70% ক্যান্সারে আক্রান্ত। অভাবের সংসারে জীবিকার তাগিদে আব্দুর রহমানের বাবা লাদু শেখ ও মা মাহমুদা আক্তার দুজনই ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। তাই জন্মের পর থেকেই দাদি লাভলি বেগমের স্নেহে বড় হয়েছে শিশুটি। কিন্তু অসুস্থতার এই কঠিন সময়ে ছেলেকে বাঁচানোর আর্তনাদ ছাড়া যেন কিছুই করার নেই দরিদ্র বাবা মার। আমরা তো গার্মেন্টসে চাকরি করি, স্বামী স্ত্রী কয় টাকা বেতন পাই, মাস শেষে বাসা ভাড়া খাওয়া দাওয়া দিতেই অর্ধেক চলে যায়। এখন আমার ছেলেকে বাংলাদেশে চিকিৎসা করতে 20 থেকে 25 লক্ষ টাকার কথা বলছে তারা। 3 বছর চিকিৎসা চালাতে হবে। আমার ছেলেকে বাঁচাতে একটু এগিয়ে আসুন। আমি একজন অসহায় বাবা হিসেবে আপনাদের কাছে আকুতি করতেছি। পরীক্ষা করার আগে বলছে যে এই বাবুর 3টে সমস্যা, হয় কিডনি গেছে, না হয় কোমর, না হলে ব্লাড ক্যান্সার। তারপরে পরের দিন ব্লাড দিয়ে নিয়ে পিজি হাসপাতাল যায় পরীক্ষা করে ব্লাড ক্যান্সার 70%। আগে আনা খাওয়া দাওয়া করেছিল, এখন খাইতেও পারে না, হাঁটতেও পারে না। প্রতিবেশীরাও চান শিশু আব্দুর রহমান সুস্থ হয়ে ফিরুক বাবা মায়ের কোলে। এলাকাবাসীর কাছে বা দেশের কাছে যাতে আমার লাতিটার কোনো চিকিৎসা হয়। উচ্চ মানুষ যারা শিল্পপতি আছেন তারা যেন আব্দুর রহমানের পাশে এসে দাঁড়ান চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য। আব্দুর রহমান যাতে সুস্থ হয়, তার বাবা মার কোলে আবার ফিরে আসতে পারে, এলাকাবাসী হিসাবে এটা আমরা কামনা করি। চিকিৎসকদের মতে বগুড়ার গাবতলীর মিরপুর গ্রামের আব্দুর রহমানকে সুস্থ করে তুলতে প্রয়োজন প্রায় 25 লাখ টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।